আসসালামু আলাইকুম। এই দেখেন আমাদের পেয়ারা খেতে বীজ দিতেছে। দেখেন, তাহলে ফসল ফলাইলেই কাজ হয় না, ফসল ফলাইতে গেলে ফসলের পিছনে খরচ করতে হয়। দেখেন কিভাবে বীজ দেওয়া লাগে। অনেকে আমরা জানি না যে পেয়ারার ভিতরে যে পোকা হয়, কী কারণে পোকা হয় এটাও অনেকে জানি না। তার জন্য আমাদের কপালে পেয়ারা জুটে না। এই যে পেয়ারা খেতে বীজ দিতেছে, বীজ দেওয়ার পরে এই যে এইভাবে পলি দিয়ে, এই যে পলি করে এই যে এটাকে দেওয়া হয়েছে। আর ভিতরে কোনো আর পোকা ঢোকার কোনো সম্ভাবনা নাই, পোকা ঢুকতেও পারবো না। এই যে আমরা পেয়ারা ক্ষেতের যারা কাজ করতেছে তাদের সাথে কিছু কথা বলতে চাই, দেখে তারা কি বলে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। পেয়ারা ক্ষেতে কি কি বীজ দিয়েছেন? ক্ষেত্র বিশেষে এক এক কীটনাশক, এক এক ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। যেমন বালাইনাশকের ক্ষেত্রে এক কীটনাশক, আবার ছত্রাকনাশকের ক্ষেত্রে এক ছত্রাকনাশক। যেমন এখানে আছে আপনার কীটনাশক হিসাবে স্প্রেডর, ছত্রাকনাশক হিসাবে আছে মেনকোজেব 80%, যার ফলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি আপনার ওই গোড়ায় যে ছত্রাকগুলো হয়, ওই ছত্রাকগুলো থেকে নিরাপদ রাখার জন্য এই করা হয়। যেমন এই যে পেয়ারাটার এই গোড়ায়ও অনেকগুলো ছত্রাক থাকে, যা পচন আকার ধরে না, অথচ বুটা দিয়ে পড়ে যায়। এই জন্য আর কি আমরা কীটনাশক। এটা তো পলি করেছেন, পলি ছাড়া পেয়ারা দেখে এরকম পলি ছাড়া আসলে 50 গ্রামের নিচে আসলে এখন রাখার নিয়ম নাই। সর্বোচ্চ 50 গ্রাম যেটা সেটাই রাখা যায়। যেমন এই জায়গায় আছে আপনার এই যে দুটো পেয়ারা, এটাও পলি করার উপযুক্ত। এখন যেহেতু তাপমাত্রা সেটার দিকে আইতেছে, এই জন্য এটা পলি করার আগে আমরা প্রস্তুতি নিয়ে এইগুলা দিতেছি, কীটনাশক। এইগুলো তো এখন পলি করার সময় হয়েছে, তাই না? উপযুক্ত সময়। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।